আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে আসছি খুব সুন্দর একটা জায়গায়। মানুষ মাছ ধরতেছে। তো এই পানিটা পার হয়ে যেতে হয় উঁচু জায়গাটায়। আমি চেষ্টা করব ওই পারে গিয়ে তাদের মাছ ধরা আপনাদেরকে দেখানোর জন্য। তো এখন আমি ওই পারে যাব, গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হয়ে পারে চলে আসছি, দেখেন মাথার উপরে সূর্য, তাকানো যাইতেছে না। আমি আপনাদেরকে দেখাবো তারা এখান থেকে কি মাছ ধরে। পাইছো ভাইয়া মাছ? না না জানি। আসছো তো মনে অনেক আগে। মাছ নাই নাকি? আছে, ওঠে না। আমি আসছি। মাছ কি পাইছেন ভাই? দু একটা মাছ কি তেমন নাই নাকি? একটু মাছটা একটু দেখুন। হ্যাঁ না হনে না ওই নেটের ভিতরে দেখেন একজন একটা মাছ পাইছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ছোট মাছ, একেবারেই ছোট। আপনি কি পাইছেন দু একটা? এই ব্যাগে একটু দেখি। হ্যাঁ দর্শক দেখেন, এখানে মাছ লাফাইতেছে। মাছ আছে অবশ্য, এগুলা আমি পাইছি এখানে। 40টা পাই, 50টা পাই, আজকে তো 5-6টা পাইছি। তাই? 40টা মাছ পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। তো সম্মানিত দর্শক, উনি বলছেন যে মাছ অনেক পাওয়া যায়। আজকে নাকি মাছ একেবারেই নাই, মাত্র 5-6টা পাইছে। অন্যান্য দিন 30-40টা 50টাও পাওয়া যায়, ছোট বড় মিলিয়ে। তো আজকে আমার সাথে থাকুন, আমি দেখব তারা কি মাছ পায় এখানে। আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এখানে আরেকজন আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পাইছেন মাছ? পাইছি 4-5টা পাইছি। 4-5টা? অন্যান্য দিন মনে মাছ পাওয়া যায় বেশি, আজকে নাকি পাওয়া যায় খুব কম। আজকে খুব কম না? সম্মানিত ভিউয়ার্স, দেখেন একজন পাইছে এখানে এই মাছগুলো। মাছ তেমন একটা বড় না, কিন্তু টাটকা মাছ। এগুলো খাইতে খুবই সুস্বাদু হয়, যেহেতু এগুলো প্রাকৃতিক খাবার খেয়ে এখানেই থাকে। একটু দূরে রেল লাইনের একটা ইঞ্জিন যাচ্ছে, শুধু ইঞ্জিনটা। এই রেল লাইনটা দিয়ে হচ্ছে পদ্মা সেতুতে যায়। এটা পদ্মা সেতুর সংযোগ রেল লাইন। এমনিতে নাকি প্রচুর মাছ পাওয়া যায় এখানে। তো আজকে সবাই বলতেছে তেমন একটা কোনো মাছ পাওয়া যাচ্ছে না। এমনিতে অন্যান্য দিন নাকি তারা প্রচুর পরিমাণ এখানে মাছ পায়। একটু দূরে দেখেন বিলের মাঝখানে একটা বিল্ডিং দেখা যাইতেছে। তারা ওখানে কিভাবে যায় বলতে পারি না। আমি সাইড ফিরাইছিলাম। মাছ ধরে
দেখেন সম্মানিত দর্শক, একটা মাছ পাওয়া গেছে এইমাত্র। এইমাত্র একটা মাছ মাত্র আসলো, আপনারা দেখতে পাইতেছেন। যিনি মাছটা পাইছে উনি মাছটাই মাত্র পাইল। আজকে মাছের সংখ্যা একেবারেই কম। তো দুঃখিত দর্শক, তেমন মাছ ধরা আপনাদেরকে আমি দেখাইতে পারলাম না। একজন তার বড়শি গুছিয়ে নিচ্ছে, চলে যাবে এখন। অন্যান্য দিন তারা যেমনটা পায়, আজকে সেরকম মাছ তারা বলছে এখানে পাওয়া যাচ্ছে না। কিন্তু দর্শক, এলাকাটা আসলে খুবই সুন্দর একটা এলাকা, ঘুরতে আসার মতো, দেখার মতো জায়গা। এখন সূর্য অস্ত যাচ্ছে, বিকেল 5:30টার মতো সময়। তবুও রোদের প্রচণ্ড তাপ। দেখেন, আমি কয়েকটা মাছ হয়তো পাইছে, খুবই সামান্য বলা চলে, ছোট ছোট মাছ। আমার চ্যানেলের নাম হচ্ছে ভাইয়া প্রবাসী স্বপ্ন ব্লগ চ্যানেল। 9টা পাইছি। 9টা পাইছেন না? 9টা। যাক, আলহামদুলিল্লাহ। ভালো পাইছি। 25-30টা 24টা বন্ধু। সময় তো দর্শক দেখেন, এক ভাই পাইছে এই মাছগুলা। যদিও সাইজে ছোট, কিন্তু তাজা মাছ, এগুলো খাইতে খুবই সুস্বাদু হয়। যে ভাইটা পাইছে এই মাছগুলো আমি তাকে দেখাচ্ছি। চলে যাবেন এখন? হ্যাঁ, মাছ মনে হয় আগের মতো পাওয়া যাবে না আজকে, না? কদিন পরে খাইছে, আবার কদিন পরে খাইব বেশি। আচ্ছা আচ্ছা, কদিন পরে অনেক মাছ পাওয়া যাবে, বড় মাছ সাইজও বড় হইব। তাই? হ্যাঁ, ধরে মজা পাওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে। সূর্য অস্ত যাচ্ছে, আপনারা দেখেন সূর্যটা একেবারেই অস্তনমিত হয়ে গেছে। আসলে আজকে মাছ তেমন একটা পায় নাই শিকারীরা, যারা মৎস্য শিকার করতে আসছে, তারা কেউই তেমন একটা আজকে মাছ পায় নাই। তো আমি আরেকদিন আসবো এখানে আপনাদেরকে অন্য একটি ভিডিও দেওয়ার জন্য, দেখাবো সেই দিন তারা কোনো মাছ পায় কি না। ওনারা বলছে এখানে প্রচুর মাছ পাওয়া যায়। আমি অন্য আরেকদিন দেখাবো আপনাদেরকে যে তারা কি মাছ পায়। তবে এখানে ভিউটা অনেক সুন্দর ছিল, আশেপাশের দৃশ্যগুলো দেখার মতো ছিল। এখন পরন্ত বিকালে দেখতে পারতেছেন যে সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে যে সূর্যটা ডুবছে। আপনারা দেখেন কত সুন্দর দৃশ্য, এর চাইতে সুন্দর আর হতে পারে না ভিউয়ার্স। আপনারা দেখেন, আসলে ভালো লাগবে, ভালো লাগার মতো। তো আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন। আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন আপনারা।